আমার দয়াল নবী বলেছেন ওয়ালা তাখাফিল্লাহি লাউমাতা লাইম। উম্মত, কোরআন সুন্নাহর সমাজ কায়েম করতে গেলে মাঝে মধ্যে তুমি একা হয়ে যাবা, মাঝে মধ্যে তোমার সংখ্যা কম থাকবে, মাঝে মধ্যে এলাকার ডানে বামে তোমাকে অনেকেই ব্যঙ্গ করে, তোমাকে ভণ্ড বলবে, তোমাকে বেদাতি বলবে, তোমাকে নিয়ে বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক কথা বলবে। লা তাখাফিল্লাহি লাউমাতা লাইম। যারা তোমাকে নিন্দা করবে, নিন্দুকের নিন্দাকে তুমি ভয় করতে পারবে না। যদি ইমানি জজবা কলবে থাকে, পৃথিবীর কে কি বলছে সেদিকে তাকাবার কোনো দরকার। তোমাকে সুন্নিয়তের আন্দোলনে কাজ করে যেতে হবে। ভোট একটা দিছেন আর কি, এখান থেকে আর ভোট পড়ে নাই, শুধু আমার একটা ভোট পড়ছে। তো ভোট গণনার পরে সবাই বলতেছে ওই মার্কা মাত্র একটা ভোট পাইছে। আপনি আর লজ্জায় কাউকে বলেন না আমি ওই মার্কায় ভোট দিছি, এটা আমি, এরকম আছে না নাই? তারপর কি মনে করে হয় যে আমার ভোটটা পৌঁছে গেছে, আমার ভোট ফসে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই ভোট ফসে কোনটা জানেননি? যাকে ভোট দিয়েছেন সে যদি চরিত্রহীন হয়, যাকে ভোট দিয়েছেন সে যদি সুদখোর হয়, গাঁজাখোর হয়, সন্ত্রাসী হয়, খুনি হয়, দুর্নীতিবাজ হয়, সে যদি মাদক ব্যবসায়ী হয়, ইয়াবা ব্যবসায়ী হয়, দেশ বিক্রি করে বিদেশের হাতে দেশ তুলে দেবে, এইরকম যদি লোভী হয়, তাকে ভোট দেওয়ার পরে সে যদি জিতেও যায় তারপরে আপনার ভোট পচে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যাকে ভোট দিয়েছেন সে যদি নামাজি হয়, সে যদি নবীর আশেক হয়, সে যদি ইমাম হোসাইনের পক্ষে হয়, সে যদি নবী ওলির পক্ষে হয়, সে যদি প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর পক্ষের দায়ী হয়, কোরআন সুন্নাহর পক্ষের নেতা হয়, তাকে আপনি ভোট যদি একটা দিয়ে থাকেন, একটা ভোট দেওয়ার পরেও উনি জিতেছে আর আপনি জিতেছেন, আপনার ভোট ফসে নাই। আপনার এই ভোট এটা কেমন তাজা থাকবে জানেন? আপনি হাসরের মাঠেও দেখবেন। জোরে বলবেন না? আমার কথা না, আল্লাহর কথা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার আল্লাহ বলছে কোরআন শরীফে, ভাই আপনার আমলটা যদি সরিষা পরিমাণ হয়, সরিষার দানা, কিসের দানা? সরিষার দানা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, এইটা কি পচে যাবে? ফ্রিজে রাখতে হবে? হ্যাঁ, কোল্ড স্টোরে রাখতে হবে? না না, আমার আল্লাহ বলছেন মিসকালা যাররা। তুমি যদি একেবারে সরিষা পরিমাণ একটা ভালো কাজ করো, সেই ভালো কাজটা তাজা থাকবে আল্লাহ 6 বছর। যতদিন বাংলাদেশ থাকে ততদিন আল্লাহ বলেছেন না না, একেবারে হাসরের মাঠে সারা বিশ্বের মানুষ যখন এক জায়গায় হবে, তোমার আমল যখন পাল্লায় তোলা হবে, তখন তোমার সরিষা পরিমাণ ভালো কাজটা তুমি টাটকা দেখতে পাইবা। তার মানে আজকের এই 2026 সালে আগামী জাতীয় নির্বাচনে আপনি যদি নবী ওলির পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে আপনি যদি একটা ভোট দিয়ে থাকেন, এই ভোটটা কি জর্রা পরিমাণ নেক আমলের ভিতরে থাকবে না? থাকলে সেই নেক আমলটা আপনি হাসরের ময়দানে টাটকা পাবেন। তার মানে বুঝে গেল আপনার ভোট পৌঁছে